মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা প্রতি সোমবার সকাল ৮টায় প্রাণারাম বাংলা চ্যানেলে মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবনের নানান কথা নিয়ে আমরা সকলে একসাথে সমবেত হই প্রাণারাম বাংলা চ্যানেলে। আজকের পর্বে আমরা গত পর্বে মহাপুরুষ মহারাজের স্বামী বিবেকানন্দ সম্পর্কে যে স্মৃতিচারণ তার যতখানি পাঠ করেছিলাম তার ঠিক পর থেকে শুরু করব। আপনাদের মনে আছে যে মহাপুরুষ মহারাজ স্বামী বিবেকানন্দ সম্পর্কে যে অতি উচ্চ ধারণা পোষণ করতেন, যে প্রবল শ্রদ্ধা স্বামীজির প্রতি মহাপুরুষ মহারাজের ছিল, সেটির কথা আমরা গত দিনেও আলোচনা করেছি, গত পর্বেও আলোচনা করেছি। আজকের পর্বে আমরা কাশীপুর উদ্যানবাটিতে মহাপুরুষ মহারাজ, স্বামী অভেদানন্দ এবং পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তারা যখন বুদ্ধগয়া থেকে শ্রীরামকৃষ্ণের কাছে ফেরত এলেন, ঠাকুর বললেন যে মাস্তুলের উপরে পাখি উড়ে উড়ে যেমন আবার মাস্তুলে ফেরত আসে, নরেন্দ্র ঠিক ঘুরে ফিরে এখানে আসবে। গুরুভ্রাতাদের এই বলে তিনি সান্ত্বনা দিয়েছিলেন অন্যান্য ত্যাগী সন্তানদের। ঠিক তাই হলো। চতুর্থ দিনে কাশীপুর উদ্যানবাটিতে তারা ফেরত এলেন। আজকের পর্বে ঠিক তার পরের অংশ থেকে আমরা পাঠ করছি মহাপুরুষ মহারাজের স্মৃতিচারণা, স্বামী বিবেকানন্দের প্রতি মহাপুরুষ মহারাজের স্মৃতিতর্পণ। ঠাকুরের দেহত্যাগের পর স্বামীজি ত্যাগী গুরু ভাইদের লইয়া বড়ই ব্যতিব্যস্ত হইয়াছিলেন। সকলেই অসহায়, অথচ এতদিন একত্র থাকিয়া ঠাকুরের সেবাদি করিয়া প্রাণের ভিতর ভাতৃভাব এমন এক দৃঢ় অবিচ্ছিন্নভাবে গঠিত হইয়াছিল যে উহা সহজে বিচ্ছিন্ন হওয়া কঠিন। আমি ঠাকুরের দেহত্যাগের 11-12 দিন পরে শ্রী বৃন্দাবন ধামে গমন করি। শ্রী শ্রী মাতা ঠাকুরানী আরও 2টি ভক্ত সঙ্গিনী সঙ্গে করিয়া এবং স্বামী যোগানন্দ ও অদ্ভুতানন্দ মহারাজকে সঙ্গে লইয়া শ্রী বৃন্দাবন ধামে গেলেন। সকলেই ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত বলরাম বাবুর কুঞ্জে অবস্থান করিলেন। কলিকাতায় স্বামীজি কি উপায়ে অন্যান্য ত্যাগী গুরু ভাইদের লইয়া কোনো এক নির্জন স্থানে থাকিয়া ভজন সাধন, তপস্যা ও শাস্ত্র চর্চা আদি করিয়া শ্রী শ্রী ঠাকুরের প্রদর্শিত মানব জীবনের চরম উদ্দেশ্য, সেই দুষ্প্রাপ্য আত্মজ্ঞান লাভ করিবেন, সেই ভাবনায় অস্থির হইয়া বেড়াইতেছিলেন। হঠাৎ ঠাকুরের কৃপায় একদিন তার ধনী গৃহী ভক্ত শ্রীযুত সুরেন্দ্রনাথ মিত্র, যাহাদের বাটি স্বামীজির বাটির নিকটেই, স্বামীজির নিকট আসিয়া অতি দুঃখের সহিত কাঁদিতে কাঁদিতে বলিলেন, নরেন, তুমি আমাকে একটি বিশেষ সাহায্য করিবে? স্বামীজি তদুত্তরে বলিলেন, অবশ্য, আপনার জন্য আমরা সবই করিতে পারি। আপনি প্রভুর জন্য কত অর্থ ব্যয় ও কত সেবাই না করিয়াছেন। সুরেনবাবু বলিলেন, ঠাকুর আমাকে যেন বলিতেছেন, সুরেন, তুই কি করিলি? আমার এই ভক্তগণ যাহারা আমার এত সেবা করিল, তাহারা সব ছিন্ন ভিন্ন হইয়া কোথায় গেল? তুই তাহাদের একটা স্থানে একত্র করিয়া রাখ এবং যাহাতে তাহারা জীবনের উদ্দেশ্য সফল করিতে পারে তাহার সহায়তা কর। তাই আমি তোমার কাছে এই সাহায্য ভিক্ষা করিতেছি যে সেই সকল যুবক ভক্তগণ যাহারা প্রভুর সেবা করিতেছে, তাহারা কে কোথায় আছে সকলকে আনিয়া একত্র করো। দক্ষিণেশ্বর এবং কলিকাতার মধ্যবর্তী কোনো একটি নির্জন স্থানে অল্প টাকায় একটি বাড়ি ভাড়া লও এবং তাহাদের সকলকে সেইখানে আনো। স্বামীজি প্রত্যুত্তরে বলিলেন, আমিও এই চিন্তাতেই আজ কয়দিন ধরিয়া মগ্ন হইয়া আছি।
যে কি উপায়ে ওই সব যুবক ভক্তদিগকে একত্র করিব। এমন সময় প্রভুর ইচ্ছায় আপনিও সেই উপায় উদ্ভাবন করিয়া দিতেছেন। আমি আজই তাহা করিতেছি। পরদিনই তিনি বরাহনগরে ঠাকুরের এক পরম প্রিয় ভক্ত, স্বামীজির বিশেষ বন্ধু শ্রীযুত ভবনাথ চট্টোপাধ্যায়কে ডাকাইয়া একটি বাটি ভাড়ার বন্দোবস্ত করিলেন। বাটিটি অতি প্রাচীন, টাকির জমিদার মুন্সিবাবুদের। একটি ঘরে ভবনাথ বাবুদের আত্মোন্নতি বিধায়িনীর সভার লাইব্রেরি ছিল এবং সময় সময় সভার অধিবেশনেও সেই ঘরে হইত। বাকি ৫-৬টি ঘরে আমাদের মঠ হইল। ঠাকুর স্থাপিত হইলেন। আমরাও যে যেখানে ছিলাম সকলে আসিয়া সেই বাটিতে একত্র হইলাম। স্বামীজি অনেকটা নিশ্চিন্ত হইলেন। ভজন, সাধন, কীর্তন, শাস্ত্রপাঠ ও তপস্যাদি খুব চলিতে লাগিল। কিছুকাল এইভাবে চলিলে পর স্বামীজির হিমালয়ে যাইয়া তপস্যার বাসনা জাগিয়া উঠিল। ২-১টি গুরু ভাইকে সঙ্গে লইয়া হিমালয়ে তপস্যার জন্য বহির্গত হইলেন। ইতোমধ্যে স্বামীজি, আমি আর ২-১টি গুরুভ্রাতা বারাণসী যাইয়া কিছুদিন তপস্যা করি। স্বামীজি একাকী নির্জনে একটি বাগানে থাকিতেন, আমরা অপরাপর স্থানে থাকিতাম। মধ্যে মধ্যে একত্র হওয়া হইত। মধ্যে একবার স্বামীজি গাজীপুরে পাওহারি বাবার দর্শনে আসিয়াছিলেন এবং কিছুকাল তাহার বাংলায় বাস করিয়াছিলেন। হিমালয় তপস্যা করিতে যাইয়া প্রথমবার তত সুযোগ হয় নাই। সঙ্গী এক শিষ্যের কঠিন পীড়া হওয়ায় তিনি ঋষিকেশ হইতে ফিরিয়া আসিয়া হাথরাসে ওই শিষ্যের নিকট বাস করিতেছিলেন এবং নিজেও সেখানে পীড়িত হন। আমিও স্বামীজির পথা অনুসরণ করিব বলিয়া হিমালয়ের দিকে যাইতেছিলাম। পথিমধ্যে শ্রী বৃন্দাবন দর্শন করিয়া যাইব মনে করিয়া হাথরাস জাংশনে নামিয়া শ্রী বৃন্দাবনের গাড়িতে উঠিব মনে করিতেছি, হঠাৎ শুনিলাম স্বামীজি এইখানেই পীড়িত হইয়া রহিয়াছেন। আর বৃন্দাবনে যাইলাম না। সন্ধান করিয়া স্বামীজি যেখানে আছেন তথায় গেলাম। স্বামীজি আমাকে দেখিয়াই বলিলেন, কি তারকদা, এসেছ? আমি মনে করেছিলুম যে হরিদ্বারে যাইয়া কুটির বাঁধিয়া তোমায় লিখিব, তারপর তুমি আসিবে। যা হোক, যখন এসেছ শ্রী বৃন্দাবন দর্শন করিয়া ফিরে এসো, তারপর একত্রে ঋষিকেশে তপস্যা করিতে যাইব। শ্রী বৃন্দাবন দর্শন করিয়া ফিরিয়া হাথরাসে এসে দেখি স্বামীজি খুব পীড়িত। আমি বলিলাম, এখন আর আপনাকে হিমালয়ে তপস্যা করিতে যাইবার প্রয়োজন নাই। আপনার শারীরিক অবস্থা খুব খারাপ। আমিও এখন যাইব না, আপনাকে লইয়া মঠে চলিয়া যাইব। উত্তরে তিনি বলিলেন, না, তুমি যখন শুভ উদ্দেশ্য লইয়া আসিয়াছ তখন তুমি হরিদ্বার চলিয়া যাও। আমি আরোগ্য লাভ করিয়া পুনরায় হরিদ্বার অভিমুখে যাইব। আমি বলিলাম, না, তাহা কখনোই হইবে না। আপনাকে এরূপ অবস্থায় ছাড়িয়া আমি কখনোই যাইব না। আপনাকে নিশ্চয়ই মঠে লইয়া যাইব। আপনি এরূপ অসহায় স্থানে পীড়িত হইয়া পড়িয়া থাকিবেন আর আমি তপস্যা করিতে যাইব, তাহা কখনোই হইবে না। স্বামীজি তাহাতে সম্মত হইলেন এবং সেই দিনই আমরা কলিকাতা অভিমুখে রওনা হইলাম। আজকে আমরা এই অংশ পর্যন্তই পাঠ সমাপ্ত করছি। আপনারা নিশ্চয়ই একই রকমভাবে যেমন আমি পাঠ করছি, করতে করতে যেমন আমি লক্ষ্য করেছি তেমন আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কি প্রবল শ্রদ্ধা স্বামী বিবেকানন্দের প্রতি স্বামী শিবানন্দের ছিল। সত্যি সে কথা চিন্তা করে আমাদের কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসে। স্বামীজির প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে শ্রদ্ধা, তাদের যে ভালোবাসা, সেটি ধারণা করা সত্যিই বোধহয় আমাদের সাধ্যাতীত। তপস্যায় যাচ্ছেন মহাপুরুষ মহারাজ, কি বলছেন, স্বামীজিকে অসুস্থ দেখে অসুস্থ স্বামীজির সেবা করছেন আর
স্বামীজি যখন তাকে তপস্যায় পাঠাতে চাইছেন এই অবস্থায়, বলছেন আপনি এরূপ অসহায় স্থানে পীড়িত হয়ে পড়ে থাকবেন আর আমি তপস্যা করতে যাব, তা কখনোই হবে না। স্বামীজির সেবা তপস্যার থেকে যে কম কিছু নয়। স্বামীজির সেবা করতে পারা, শিব শরীরের সেবা করতে পারা, সেটি যে তপস্যার থেকে কম ফলদায়ী কিছু নয়। তপস্যায় যাওয়ার উদ্দেশ্য যদি নিজের আধ্যাত্মিক কল্যাণ হয়, আধ্যাত্মিক উন্নতি হয়, যদি আত্মজ্ঞান লাভ, যদি মুক্তি মোক্ষ এই উদ্দেশ্য হয় তপস্যার, স্বামীজির সেবার মধ্যে দিয়েও যে সেই একই ফল লাভ করা যায়, এই বিশ্বাস, এই প্রত্যয়, এই জ্ঞান মহাপুরুষ মহারাজের আছে, অবশ্যই আছে। এবং সেই জায়গা থেকেই হয়তো মহাপুরুষ মহারাজ স্বামীজির সেবাকেই প্রাথমিক গুরুত্ব দিচ্ছেন, তপস্যায় যাওয়াকে নয়। এই যে অপূর্ব একটি বিষয় এখানে উল্লেখ রয়েছে, এবং আমরা দেখছি যে এই যে পিরিয়ডটার কথা, যেখানে স্বামীজি পরিভ্রমণে বেরিয়েছেন, তার গুরু ভাইরা অনেক সময় তাকে ট্র্যাক করতে পারছেন না, তার সন্ধান পাচ্ছেন না, কিন্তু তারা হতাশ হচ্ছেন না। আমরা যদি এই সময়ের বিবরণ ভালো করে পাঠ করি, বিভিন্ন গ্রন্থে উল্লেখিত আছে, আমরা দেখব যে তার গুরু ভ্রাতারা সদা সর্বদা চেষ্টা করছেন স্বামীজি কোথায় আছে জানবার, এবং স্বামীজিকে কোনো রকম, স্বামীজির ভাবকে কোনো রকম আঘাত না দিয়ে, স্বামীজির চিন্তাকে কোনো রকম আঘাত না দিয়ে তারা কিন্তু স্বামীজির সেবা করবার চেষ্টা করছেন। এবং স্বামীজির শরীর, এই শিব শরীর রক্ষিত হওয়া মানে জগতের কল্যাণ, শুধু ভারতের কল্যাণ নয়, সমগ্র জগতের কল্যাণ, এটি তারা জানতেন। তাই কিভাবে সেই শরীরের একটু সেবা করে তাকে সুস্থ রাখা যায়, তাকে ভালো রাখা যায়, সেই চিন্তা কিন্তু তাদের সর্বদা রয়েছে। তারা যেখানে আছেন, বেনারসে আছেন, কেউ কাশীতে আছেন, কেউ বৃন্দাবনে আছেন, কেউ কাশীতে আছেন, কেউ দক্ষিণে আছেন, সেটি বড় কথা নয়, কেউ কলকাতায় আছেন, কিন্তু সর্বদা তাদের চিত্ত কিন্তু স্বামীজিতে সমাহত রয়েছে। তারা কিন্তু সর্বদা স্বামীজির মঙ্গল চিন্তা করে চলেছেন, প্রার্থনা করে চলেছেন যাতে স্বামীজি সুস্থ থাকেন। কি অপূর্ব শ্রদ্ধা এবং ভালোবাসা! এই ভালোবাসাই রামকৃষ্ণ সংঘের সব থেকে বড় উপহার, সব থেকে বড় সম্পদ বলে আমাদের মনে হয়। আমরা যারা ভালোবাসাহীন, ঘৃণাযুক্ত পৃথিবীতে বাস করি, তারা এই ভালোবাসার সন্ধানেই তো ঠাকুরের কাছে আসি, মায়ের কাছে আসি, স্বামীজির কাছে আসি, আর এই মহাপুরুষদের কাছে আসি, যাদের জীবন যত চর্চা করা যায় তত আমাদের হৃদয়টি ভালোবাসার সুগন্ধে সুরভিত হয়ে ওঠে। তাই আসুন বন্ধু, আমরা সকলে মিলে মহাপুরুষ মহারাজের জয় দিই, তার নাম গুণকীর্তন করি, তার দৃষ্টিতে স্বামী বিবেকানন্দকে দেখবার এই প্রয়াসে আমরাও প্রয়াসী হই। আজকের পর্বে এই পর্যন্ত আলোচনা করে আমরা ইতি টানছি। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা